যাত্রা শুরু করেছে নির্বাচনের ট্রেন। গন্তব্যের দূরত্ব মাস তিনেকের কিছু বেশি। এরই মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে মাঠের রাজনীতির অন্যতম বড় দল বিএনপি। বাকি ৬৩টি আসনের মধ্যে ৪০টি আসন যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দলটি, আর ২৩টি আসনে প্রার্থী দেওয়া হবে পরে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন আর একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে। দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দেশের ক্ষমতা গ্রহণ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ শাসনের ইতি টানতে ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময়সীমা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩ নভেম্বর ২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিয়েছে বিএনপির একাধিক সূত্র জানায় প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে ৩টি জরিপের ফলাফলকে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি গত এক মাস ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির ৩ জন নেতা নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও ডাক্তার এজেড এম জাহিদ হোসেন সারা দেশে ৩০০ আসনের মনোনয়ন প্রত্যাশীদের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে পর্যালোচনা করে একটি খসড়া তালিকা প্রস্তুত করেন। জরিপের ফলাফল এবং পর্যালোচনার মাধ্যমে তৈরি করা খসড়া তালিকাকে সমন্বয় করে ২৬০টি আসনের একটি প্রার্থী তালিকা তৈরি করা হয়। সেই তালিকা ধরে ৩ নভেম্বর বেলা ১২টা থেকে অনুষ্ঠিত ৩ ঘণ্টা ব্যাপী স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। বাকি ২৩টি আসনের প্রার্থী নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে ঐক্যমত্য হয়নি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, যেসব আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি সেসব আসনে বিএনপির প্রার্থীও আসবে, আবার যুগপৎ আন্দোলনের শরিকদের থেকেও আসবে। এগুলো পরে সমন্বয় করা হবে। এদিকে আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিএনপির আসন সমঝোতা হওয়ার আলোচনা চলমান রয়েছে। চূড়ান্তভাবে সমঝোতা হলে গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়ে গঠিত এই দলটিকেও বিএনপি একাধিক আসন ছাড় দেবে। একাধিক সূত্রে এমনটাই আভাস মিললেও ৪ নভেম্বর এনসিপির নিবন্ধন উপলক্ষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় জানিয়েছেন তারা ৩০০ আসনে প্রার্থী দেবেন। ফলে এনসিপির সাথে আসন ভাগাভাগির বিষয়টি শেষ বলে ধরা হচ্ছে। অপরদিকে সম্ভাব্য প্রার্থী তালিকার মধ্য থেকে ফেনী ১, দিনাজপুর ৩ এবং বগুড়া ৭ আসন থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেবেন বলে জানান মির্জা ফখরুল। যদিও দলের একটি সূত্র বলছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না, ফলে নির্বাচন পর্যন্ত তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে তিনি কতটি আসনে অংশ নেবেন। এদিকে যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে থাকা শরিক দলগুলোর অনেকেই বিএনপির কাছে আসন চেয়ে তালিকা জমা দিয়েছে। বিএনপির বিভিন্ন সূত্র থেকে জানা যায় খালি রাখা ৬৩টি আসনের মধ্যে ৪০টি আসন যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় প্রার্থী তালিকায় কিছুটা পরিবর্তন আসতে পারে। এর আগে এক সাক্ষাৎকারে এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচনী জোট হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, সব রাজনৈতিক দলের জন্য আমাদের দরজা খোলা আছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৩ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। যদিও তালিকা নিয়ে বিএনপি মহাসচিব বলেছেন এটা প্রাথমিক তালিকা, আমাদের স্ট্যান্ডিং কমিটি মনে করলে যে কোনো সংশোধনী আসতে পারে।